সব রেশন দোকানে বসবে ইপোস মেশিন। 30শে জুনের মধ্যেই সমস্ত রিপোর্ট সাবমিট করতে হবে সরকারের কাছে। আপনার রেশন ডিলারও কি আপনাকে নির্ধারিত পরিমাণ থেকে কম খাদ্যশস্য বা রেশন দেয়? আপনি সবটা বুঝলেও কিছু করতে পারবেন না। রেশন ডিলারদের কারচুপি ধরে ফেলা খুব চাপের। এবার সাধারণ মানুষের সহায়তা করার জন্য কঠোর নির্দেশ জারি করে দিয়েছে সরকার। রেশন ডিলাররা এই নিয়ম না মানলে পড়তে পারেন মহাবিপদে। রেশন কার্ডের নতুন নিয়ম প্রায় সমগ্র দেশে প্রয়োগ করা হচ্ছে, যাতে দেশের সমস্ত রেশন গ্রাহকরাই কোনো উদ্বেগ ছাড়াই রেশন কার্ডের সুবিধাগুলি গ্রহণ করতে পারেন। রেশন ডিলারদের রেশন চুরি আটকাতে ইপসের ব্যবহার। এতদিন কিছু জায়গায় রেশন ডিলাররা আপনাদেরকে নির্ধারিত পরিমাণের চেয়ে কম রেশন দিতেন। এই রেশন চুরি করার জন্য স্কেলের নিচে একটি চুম্বক স্থাপন করা হতো, যার কারণে কেবলমাত্র নির্ধারিত পরিমাণের চেয়ে কম রেশন পাননি এবং বরং রেশন ডিলাররাও আপনার অংশের রেশন চুরি করে ব্ল্যাকে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করতেন। এই কারণে ভারত সরকার নতুন স্বচ্ছ এবং আদর্শ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এক বড় নির্দেশিকা জারি করেছে। রেশন দোকানে ইপোস মেশিন ব্যবহারের নতুন নিয়ম কি? রেশন কার্ডধারী যাতে নির্ধারিত পরিমাণ শস্য পান তা নিশ্চিত করতে ভারত সরকার রেশন কার্ডের নতুন নিয়ম জারি করেছে। এই নতুন নিয়ম অনুসারে এখন সমস্ত রেশন ডিলারদের দোকানে বৈদ্যুতিক স্কেলগুলির সঙ্গে ইলেকট্রিক পয়েন্ট অফ স্কেল ইপস ডিভাইস সংযুক্ত করতে হবে। এখন এক কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে, কারণ এই মেশিনের সাহায্যেই কোনো রেশন ডিলার রেশন চুরি করতে পারবেন না। সমস্ত গ্রাহকদের নির্ধারিত পরিমাণ সম্পূর্ণ শস্য পাবেন। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্য বলছে, বিভিন্ন কাজগুলি ডিলাররা ইপস মেশিনের মাধ্যমে রেশন বন্টন ব্যবস্থা কার্যকর করছে না। পুরনো পদ্ধতিতে রেশন দুর্নীতি চলছে, তাই সবটা খতিয়ে দেখতে রাজ্য সরকারের থেকে রেশন সংক্রান্ত একটি রিপোর্ট চেয়েছে কেন্দ্র আগামী 30শে জুন 2024 সালের মধ্যে। ইলেকট্রিক পয়েন্ট অফ স্কেল বা ইপসের বৈশিষ্ট্য কি? এই মেশিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ইলেকট্রিক পয়েন্ট অফ স্কেল সহজে বিদ্যুতের সাহায্যে অনলাইনে কাজ করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।